নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। শৌচাগার বানানোর জন্য টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আপনি যদি টাকা দিয়ে শৌচাগার বানাতে চান তাহলে আজকেই আবেদন করে নিন এবং আবেদন প্রসেস কিভাবে করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। গ্রামীণ এলাকায় শৌচাগার বানানোর জন্য সরকার দিচ্ছে আপনাকে 12,000 টাকা। সে 12,000 টাকায় আপনি শৌচাগার বানিয়ে নিন খুব সহজেই। তো তার জন্য আবেদন অনলাইনে কিভাবে করবেন চলুন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের দেখিয়ে দিই। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো যারা শৌচাগার বানাতে চান, নিজেদের বাড়িতে হয়তো শৌচাগার নেই অনেকের বাড়িতে, তো তারা সরকারি সাহায্যে যদি শৌচাগার বানাতে চান তাহলে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটটির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সোজাসুজি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে সিটিজেন রেজিস্ট্রেশন অপশন রয়েছে। সিটিজেন রেজিস্ট্রেশন অপশনের মধ্যে আপনি এখানে দেখবেন আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন। চালু মোবাইল নম্বর অবশ্যই দিবেন এবং গেট ওটিপি অপশন রয়েছে। গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে একটু ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এই ঘরে বসে লগ ইন অপশনে ক্লিক করে নেবেন। চলুন আমরা লগ ইন করে নিই। আপনি ঠিক এইভাবে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার মোবাইল নম্বর ভেরিফাই হয়ে যাবে। নিচের দিকে চলে আসবেন। যার নামে আপনি শৌচাগার বানাতে চাইছেন তার নামটি আপনাকে এই ঘরে লিখতে হবে। সেই নামটি লিখে দেবেন। তিনি মেল, ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা এখানে টিকমার্ক করবেন। তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এই ঘরে লিখতে হবে। কোন স্টেটের বাসিন্দা বা রাজ্যে কোন রাজ্যে বসবাস করেন রাজ্যটা সিলেক্ট করবেন। এরপরে আছে ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটি আপনি ঘরে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি একটু উপরের দিকে দেখবেন এখানে 3 লাইন্স থাকবে আপনার, সেই 3 লাইন্স অপশনে ক্লিক করে নেবেন। এরপরে নিউ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে, সেই নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। পাশে পপ আপটাকে সরিয়ে দেবেন। IHHL অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা আপনি পূরণ করতে হবে। তার জন্য আপনার যেগুলো রয়েছে স্টেটটা এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটা সিলেক্ট করবেন, ব্লকের নাম সিলেক্ট করবেন, পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন, ভিলেজের নামটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন, হ্যাবিটেশন বা আপনার গ্রামের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যে নামটি সেটা আধার কার্ডে কীরকম রয়েছে সেটা নামটা এখানে লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। আধার কার্ডের নম্বরটি এই ঘরে আপনাকে লিখতে হবে। পরে এখানে টিকমার্ক করে আপনি ভেরিফাই করে নেবেন আধারটি। যে আপনার ফাদার্স বা হাজব্যান্ড নেম এখানে লিখবেন। জেন্ডার মেল ফিমেল কে আছে সেটা লিখবেন। সাব ক্যাটাগরি কী আছে সেটা আপনি এখানে লিখবেন। কী আছে এপিএল না বিপিএল সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এরপরে সাব ক্যাটাগরি কী আছে সেটা SC/ST জেনারেল সেটা সিলেক্ট করবেন। এরপর কার্ড টাইপ যেটা আছে কার্ড টাইপ এবং কার্ড নম্বর এখানে চলে আসবে। মোবাইল নম্বর চলে আসবে। আপনার ইমেল আইডি এবং আপনার ফুল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি দিতেও পারেন নাও পারেন। এরপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এরপরে আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়ার জন্য আপনার ব্যাংকের যে IFSC কোড রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, যেটা আপনার ব্যাংকের পাসবইয়ের পাতায় থাকবে। না জানলে আপনি নো ইওর IFSC কোড অপশানে ক্লিক করে সেটা জেনে নেবেন। আপনার ব্যাংকের নাম কী আছে সেটা এই ঘরে লিখে দেবেন। এরপর ব্রাঞ্চ কোথায় অবস্থিত, ব্যাংকটি কোথায় অবস্থিত, জায়গার নাম, ব্রাঞ্চের পুরো অ্যাড্রেসটা, ব্যাংক কোন স্টেটে রয়েছে এবং কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেটা এখানে অটোমেটিক চলে আসবে যদি আপনি IFSC কোডটা দিয়ে দেন। এরপর আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বরটি এই ঘরে আপনাকে বসাতে হবে। যে অ্যাকাউন্ট নম্বরটি আপনি এখানে কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পর আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের একটি পাতাটা, প্রথম পাতাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে প্রথম পাতাটি রয়েছে সেটা আপনাকে ছবি তুলে এখানে সাবমিট করতে হবে, যেটা অবশ্যই আপনাকে PDF, JPG বা PNG আকারে হতে হবে এবং 200 KB'র মধ্যে অবশ্যই হতে হবে। সেটা এখানে আপনি সাবমিট করে তারপর অ্যাপ্লাই অপশন রয়েছে নিচে দেখবেন, অ্যাপ্লাই অপশানে আপনি ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে আপনার আবেদনটি হয়ে যাবে। এরপরে আপনি আপনার আবেদন দেখার জন্য এখানে টিকমার্ক করবেন, ক্লিক করবেন। এরপরে ভিউ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। দেখবেন অ্যাপ্লিকেশন যতগুলি করেছিলেন বা করেছেন সেগুলো চলে আসবে। পাশে ট্র্যাক স্ট্যাটাস অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটা যদি রিজেক্ট হয়ে থাকে এখানে দেখা যাবে, অ্যাপ্রুভ হয়ে থাকলে সেখানেও দেখা যাবে। তো আপনি এটা দেখে নেবেন কি হয়ে আছে আপনার ক্ষেত্রে। তো এইভাবে আপনারা যে কোনো গ্রামীণ এলাকায় শৌচাগার বানানোর জন্য আবেদন করতে পারেন অনলাইনে খুব সহজেই। অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করে নিন এবং তার জন্য 12,000 টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আবেদন করার আগে অবশ্যই আপনি আপনার যে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা রয়েছে সেখানে গিয়ে আগে বলে আসবেন যে আপনি শৌচাগার বানাবেন এবং সেটা বলে আসার পর আপনি শৌচাগারটা শুরু করবেন।